একটা কথা আপনি মানবেন যে আপনি সফলভাবে দল করলে আর সেই দল যদি ভোটে ভালো ফল করে তাহলে সব থেকে লাভবান হবে বিজেপি। তার কারণ মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা লাগবে। কিন্তু আমি উল্টো দিক থেকে আপনার কাছে আসবো, যে মুসলমানরা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূলকে ভোট না দিয়ে আপনার দলকে দেবে কেন? দেখুন, মুসলমানরা বিজেপিকে যেমন ক্ষমতায় আসতে দিতে চায় না, তেমনি আজকের দিনে মমতা ব্যানার্জিও বিজেপির থেকে কোনো অংশে তার যে চালচলন, তার যে কার্যকলাপ, তার যে রাজ্য সরকার ক্ষমতা পেয়ে যেভাবে জগন্নাথ মন্দির থেকে শুরু করে শিলিগুড়িতে মন্দির বানানো, বছর বছর মানে 10,000 দিয়ে শুরু করেছিল 2018 সালে, আজকে 2025 সালে এসে 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান, তারপরে কার্নিভাল করা, তারপরে অল যেভাবে তিনি হিন্দু তোষণ করে যাচ্ছেন। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু, আবার মমতা ব্যানার্জি ঠিক এই শুভেন্দু অধিকারীদের কাউন্টার করতে গিয়ে শুধু হিন্দুত্ব চালাচ্ছে। তা আমার সোজা কথা, এটা কে কাকে ভোট দেবে, কে হারবে আর কে ক্ষমতায় চলে আসবে সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের ইভিএম মেশিনে। তাতে গুজরাটে 25 বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার 18-19% মুসলমানদের যখন বেঁচে আছে, তা এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি বাঘ না ভাল্লুক? দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, উত্তরপ্রদেশ চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে। তা বিজেপি যদি বাংলাতে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে? আমি মুসলমানদের হয়ে ব্যাটিং করব। আমি বলছি, বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক আগামী দিনে, আমরা মুসলমানদের কাছে আপিল করব, আবেদন করব যে আপনারা বেশি বেশি করে মুসলমান এমএলএ নির্বাচিত করে বিধানসভায় পাঠান। আমি নিজে বিরোধী দলের নেতৃত্ব দেব এবং মুখ্যমন্ত্রী যিনি হন তার কাছে বাংলার সহ মুর্শিদাবাদের উন্নয়ন, মানে গোষ্ঠীগতভাবে আপনি কিং মেকার হতে চাইছেন।